আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি জাতীয় চিড়িয়াখানায়। এখানে আজকে আমরা সারাদিন ঘুরবো এবং আপনাদের সাথে অন্য বর্তমানে প্রাণীদের কি অবস্থা, কীরকম আছে তারা, সেগুলো আমরা শেয়ার করব। তো দেখুন আজ চিড়িয়াখানার অনেক মানুষের ভিড় আজকে। তো আসুন টিকিট কাটি। টিকিটের মূল্য অনেক বেশি। আগে তো আমরা 5 টাকা 10 টাকা দিয়ে ঢুকেছি, এখন তো দেখতেছি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। 2 বছরের বাচ্চাদের টিকিট লাগবে। তো টিকিটের দাম হচ্ছে 50 টাকা। হ্যাঁ, টিকিটের দাম 50 টাকা না? জি। দুইটা টিকিট দেন। বাচ্চার বয়স 5 বছর, তারও কি টিকিট লাগবে? 2 বছরের টিকিট লাগবে, এখানে লেখা আছে। আচ্ছা, দুইটা টিকিট কাটলাম। দুইটা টিকিটের দাম 50 টাকা করে। দেখুন প্রতি টিকিটের দাম 50 টাকা। তো দুইটা টিকিট নেওয়া হয়েছে। চলেন লাইনে দাঁড়াই। দুইটা টিকিট। হ্যাঁ, চলো 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 চলো। তো আমরা চিড়িয়াখানায় প্রবেশ করে ফেললাম। চিড়িয়াখানা অনেক দিন পরে আসছি। তোমার কেমন লাগতেছে আম্মু? চিড়িয়াখানাটা ভালো লাগতেছে। চলেন আমরা চিড়িয়াখানা ঘুরি। চিড়িয়াখানার কি পরিবেশ দেখেন, প্রচুর মানুষ। ভিউয়ার্স, এটা হচ্ছে তথ্য কেন্দ্র। এখানে কোনো ইনফরমেশন জানতে চাইলে আমরা এখান থেকে ইজিলি ইনফরমেশন পাবো। এটার ভিতরে কি আছে একটু দেখি। এখানে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। এদিকে মসজিদের ব্যবস্থা আছে। এখানে এখানে বিভিন্ন প্রাণীর কি পরিমাণে সংখ্যা আছে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা এখানে দেখতে পারেন। তো আমরা এদিকে ঘুরি বিভিন্ন জায়গায়। আজকে আমরা পুরো জায়গাটা যাব। এখানে পাবলিক টয়লেটও আছে আপনার এদিকে, ওই সাইডে আমরা এখন যাব। যখন আমরা ছোটোবেলায় এসেছি ভিউয়ার্স, তখন টিকিটের দাম অনেক কম ছিল এবং তখন খুব ভালো লাগতো পরিবেশটা। আমরা যখন ছোটোবেলায় বন্ধু বান্ধবের সাথেও এসেছি আপনার অনেক বেলায় অনেক সময় ঘুরতে। তো তখন তো খুবই ভালো লাগতো। এখন মেয়েকে নিয়ে এসেছি, সে তো প্রায়ই দেখার জন্য পাগল। বিশেষ করে হরিণকে পাতা খাওয়াবে সে। তো আমরা হরিণকে পাতা খাওয়াবো এবং হ্যাঁ 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 কি হয়েছে? ও পাতা। আগে হরিণ যেখানে যাব সেখানে পাতা খাওয়াবো। চলো আগে আমরা ওইখানে যাই, সামনে যাই। সামনে ভিউয়ার্স এখানে আজকে ও হ্যাঁ, এখানে তো লেখা থাকবে এইদিকে চলুন। তো ভিউয়ার্স আজকের সারাটা মানে আপনার ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, এই কারণে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। সবার মুখেই মাস্ক আছে, এটা দেখতে ভালো লাগতেছে।
না হলে মানে আপনার এটা আসলে গ্রহণযোগ্য না। এখন নতুন লাইফে নতুন নিউ নর্মাল যেটাকে বলে আমরা সেই যুগে প্রবেশ করেছি। এখানে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। আমার মেয়েও মাস্ক পরেছে। আম্মু তুমি মাস্ক পরে থাকতে ভালো লাগে না? হ্যাঁ, মাস্ক পরে থাকতে হবে, মাস্ক পরে থাকতে হবে। তো আমরা যাচ্ছি, দেখা যাক। প্রথমে এখন সবাই কোথায় আছে? আমরা মনে হয় সামনে, এই তো সামনে হচ্ছে বানরটা দেখি। আম্মু বানর দেখবে? চলো আমরা বানর দেখি। এখন আমরা বানরের খাঁচায় চলে এসেছি ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন। এখন দেখেন বানর দেখার জন্য কত মানুষ, এত মানুষ যে বলা ভাষা প্রকাশ করা যাচ্ছে না। যে একটা বানর দেখি বানরটা কোথায়? এই এটা হচ্ছে রেসাস বানরের স্পেশালিটিটা আপনারা দেখেন। আসো আসো আসো, তুমি দেখছো কত বানর? আসো, এই বানরের নাম কি জানো? এই বানরের নাম রেসাস বানর। আসো, হ্যাঁ আগে বানরটা দেখে যাই। এই যে এইদিকে আসো। দেখছো বানর? দেখছো আম্মু? এই দেখছো কোথাও ওঠে? আসো, চলো ওদিকে যাই আমরা। ওদিকে কোন প্রাণীটা আছে ভিউয়ার্স, আমরা চলেন দেখি। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করতেছে, জিনিসটা ভালো লাগতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখে খুব ভালো লাগতেছে। এই খাঁচাটা ফাঁকা, এই খাঁচায় কিছু নাই। দেখেন এইটা ফাঁকা আছে। তো এখন আমরা কোথায় যাব আম্মু? কোথায়? হ্যাঁ, হরিণ দেখতে যাবে? হরিণ তো ওই সাইডে আমরা রেখে আসছি। হ্যাঁ ভিউয়ার্স, এখন চলেন অন্য কোনো প্রাণী দেখা যায় আমরা দেখি। ভিউয়ার্স, এখানে একসঙ্গে দুইটা জিনিসই বিষয়ে আমরা দেখতে পারি। সেটা হচ্ছে অনেক গাছপালা আছে, আপনার খোলামেলা আবহাওয়া, এবং প্লাস হচ্ছে আমরা বিভিন্ন জীবজন্তু দেখতে পারি। একসঙ্গে দুইটা দেখার ব্যবস্থা আছে। দেখেন কি সুন্দর গাছ, পরিবেশটা কত সুন্দর। হ্যাঁ, পরিবেশটা অনেক ভালো লাগতেছে। আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদের নিয়ে ঘুরে যেতে পারেন একদিন। দেখছো? এই যে আমরা এখন একটা খাঁচার ভিতরে চলে আসছি। সেটা হচ্ছে মদন টাক হচ্ছে, দেখেন মদন টাক। তো আমরা দেখি মদন টাক, একটু কাছে থেকে আর একটু কাছে যাই, চলেন। এই যে মদন টাক চলে এসেছে। মদন টাক দেখছো আম্মু? এইটা কি? এই দুইটা পাখি, এটা দেখো, এটার নাম কি বলো তো? আমরা যে দেখলাম এটা হচ্ছে মদন টাক। ওইটাও তাই, এইটাও দেখছো কি সুন্দর দাঁড়ায় আছে। হ্যাঁ, কি সুন্দর দাঁড়ায় আছে, দেখছো? হুশ হুশ বলো, হুশ বলো। হ্যাঁ, এই কিছু হয় না, ও বুঝতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, ও দাঁড়ায় আছে। হ্যাঁ, বুঝতে পারতেছে না।
এই যে দেখছো? ওদিকে কি ও উপরেও আছে দেখছো, আমরা তো বুঝতে পারি নাই উপরেও একটা মদন টাকা আছে। আল্লাহ ওই যে হ্যাঁ ওই যে ওইটা কি, ওইটা তো অন্য কালার। হ্যাঁ টিয়ার মতো, কিন্তু টিয়া পাখি কিনা বুঝতে পারতেছি না। এই যে আরেকটা, এইটা মদন টাক। এই যে ওইখানে দেখলাম না আমরা মদন টাক, ও সুন্দর মতো হাঁটতেছে দেখছো। আরেকটা কই উঠে আসছে দেখছো। হ্যাঁ এই যে ওই যে এই যে আরেকটা মদন টাক দেখছো, মদন টাক। ভিউয়ার্স, আমার মেয়ে হরিণ দেখার জন্য অস্থির হয়ে গেছে। হরিণ আমরা দেখবো। ওই যে ওইখানে তোমার মনে আছে, ওইখানে তুমি পাতা খাওয়াইছিলা এর আগের বার। হ্যাঁ 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 দেখি কাছে নাও আসতে পারে এইবার হরিণ তো। হ্যাঁ হরিণ নাও আসতে পারে এখন তোমার কাছে। এর আগের বার তো তোমার কাছে হরিণ এসেছিল, এবার তো নাও আসতে পারে। চলো আমরা দেখি। তুমি দৌড় দাও। হ্যাঁ এটা না, এইখান থেকে ছিল না, এই পাতা খাবে না। আসো আমরা দেখি এখন তো। হ্যাঁ এদিকে আসো না, এই যে চলে আসছে। আগে কাছে আসো আমরা হরিণ দেখি। আর হরিণ দেখার পরে তখন আমরা দেখছো ভিউয়ার্স, হরিণ দেখার জন্য কত মানুষের ভিড়। এই যে আমরা চলে এসেছি, এই সাইডে দাঁড়াও। এই যে হরিণ, কত হরিণ। হ্যাঁ আসো আস্তে আসো। পাতা নাই, হরিণ এখন ওই যে নিজে খাচ্ছে দেখছো, নিজে খাচ্ছে কত হরিণ। দাঁড়াও। হ্যাঁ কি? হ্যাঁ দেখো, তুমি ডাক দাও, যদি আসে তাহলে খাওয়াইতে পারবা, না ডাক দিলে না লেগে খাওয়াইতে পারবা। হ্যাঁ দাঁড়াও, আরো কাছে যাই। এই যে হরিণ, আসো আর সামনে আসো, তাতে এসো। এই যে এগুলো হচ্ছে সব চিত্রা হরিণ। সব চিত্রা হরিণ বিস্তৃতি বাংলাদেশ এবং ভারতের সুন্দরবন অঞ্চলেও পাওয়া যায় আপনার। আসো এই আস্তে এই যা, এখানে আসো আর সামনে আসো, এদিকে আসো। দেখছো কত হরিণ, কতগুলো হরিণ। ওরা তো এই যে এইগুলোই খাচ্ছে, তোমার কাছে খাবে না, ওই যে ওইখানে খাচ্ছে, এখন আর এদিকে আসবে না। দেখছো ওই যে ওইখানে খাবার দেওয়া হয়েছে, ওগুলোই খাচ্ছে ও, তোমার কাছে আসবে না। তুমি ডাক দাও, যদি আসে তাহলে খাওয়াও। ডাক দাও, হ্যাঁ ডাক দাও। দেখছো আসবে না, ও তো ওগুলোই খাচ্ছে। হ্যাঁ পাতা, এখন ওরা এগুলোই খাবে। হ্যাঁ এখানে ফেলে দিবে। এই যে নিয়ে আসো, এখান থেকে নিয়ে আসো একটা। দাঁড়াও আস্তে করে ছিড়ো। দাঁড়াও এইভাবে না, এটা ছিঁড়াটা ঠিক হচ্ছে না। এই নাও যাও, এটা বকা দিবে কিন্তু ছিঁড়লে। নাও যাও। পাতা এখন খাবে না, বুঝছো আম্মু, ওদের খাবার আছে তো, বুঝো নাই? হ্যাঁ ওদের খাবার আছে কিন্তু এইখানে না, এত কাছে নাকি? ওই সামনের থেকে দাও, আর একটু সামনে যাও, এই সাইড, এইখানে আসো, এদিকে আসো। হ্যাঁ এই যে এইখানে, এখন ডাকো আগে ডাকো। ডাক দাও। দেখছো এখন খাবে না, ফেলে দিও না। দেখছো ও তো এগুলো খাবে না, ওদের খাবার আছে। প্রচুর মানুষ আজকে এসেছে আপনার ফ্রাইডেতে, বন্ধের দিন। প্রচুর মানুষ, এবং আমার খুবই ভালো লাগতেছে। আমার মেয়ের কেমন লাগতেছে, তোমার কেমন লাগতেছে আম্মু? আজকে চিড়িয়াখানা এসেছো যে, খুব ভালো লাগতেছে। এই দেখছো, আমার মেয়েরও খুব ভালো লাগতেছে। আপনারাও আসবেন। এখন আমরা একটু বাঘ বা সিংহ, কুমির এদের ডেরায় যাইতে চাই। দেখা যাক, আবার ভয় পাওয়া যাবে না।
ওদের 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 ডেরায় গিয়ে দেখি ওরা কি করতেছে। আজকে বিভিন্ন মানে পুরো জায়গাটা আপনার আমরা ঘুরে দেখতে চাই যতটুকু আমরা পারবো। ইনশাল্লাহ জানি না পুরাটুকু পারবো কি না, কারণ এটা প্রচুর বড় এবং অনেক বড় জায়গা জুড়ে এটা অবস্থিত। তো এইখানে আসলে অনেক স্মৃতি আপনার মাঝে মধ্যে ছোটোবেলা থেকে বিভিন্ন সময় আসা হয়েছে, যেহেতু আমরা ঢাকায় বড় হয়েছি। বিভিন্ন সময়ে আমরা এসেছি, আমরা দেখেছি কি অবস্থা। তো আসলে মানে আপনার যখনই এদিকে আসা হয় তখনই আসলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই দেখুন টাইগার ও লায়ন মঠ, চিত্রা হরিণ, রেপটাইল পুল, কুমির এই পথে। তো চলেন রেপটাইল পুল, কুমির এই পথে যেহেতু আমরাও যাই। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাকে সুস্বাগতম। চিত্রা হরিণ, রয়্যাল সামাজিক দূরত্ব বজায় রাখুন। চলেন। নো মাস্ক নো এন্ট্রি। গুড এই কারণে বললাম যে শুনতে পাচ্ছেন, নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস। সো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে মাস্ক পরা ছাড়া ঢুকতে পারবেন না এখানে কোনোভাবেই। পাবলিক টয়লেট আছে এখানে, এইটাও ভালো একটা তো আমরা ঢুকেছি বাঘ এবং আপনার কুমির দেখার ডেরায়। তো দেখতে পাওয়া যায় কিনা তারা এখন কি করতেছে, কি অবস্থায় আছে। এই যে আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়। এই যে এইটা, চলেন দেখি। তার আগে এই সাইডটা দেখেন কি সুন্দর। এই যে বাঘ, বেঙ্গল টাইগার। আচ্ছা, বেঙ্গল টাইগার, সেভ দ্য টাইগার। আমরা আসলে সেভ দ্য টাইগার এই কারণে বলতেছি, কারণ সুন্দরবনের আশেপাশের জায়গাগুলোতে এখনও প্রচুর পরিমাণে মানুষ বাঘ মেরে ফেলে। তো সেটা আসলে কোনোভাবেই কাম্য হইতে পারে না। বাঘ আমরা মারতে চাই না, বাঘ আমরা জীবিত রাখতে চাই। হাতে গোনা কিছু বাঘ এখন আছে বাংলাদেশে অবশিষ্ট। বাঘ কই আম্মু? বাঘ দেখা যাচ্ছে না। এটা আসলে আমরা বাঘ তো পাচ্ছি না এখন। বাঘ কোথায় গেছে আম্মু? বাঘ কই? হ্যাঁ, বাঘ কই? আসো তো ওদিকে। হ্যাঁ ভিউয়ার্স, বাঘ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাঘ কই? সবাই ওদিকে যেহেতু যাচ্ছে, ওদিকেই আছে কিনা দেখি। আম্মু বাঘ কই? হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ, সব দেখবে, সিংহ বাঘ সব দেখবে। বাঘ তো নাই। বাঘ, হ্যাঁ এই যে আমরা বাঘ এই খাঁচার ভিতরে নাকি? আসলে তো দেখি। হ্যাঁ, বাঘ এখন একবারে ভিতরে দেখি তো বাঘ দেখা যায় কিনা। ওই যে বাঘ। দাঁড়াও। এই যে বাঘ দেখছো? এই যে বাঘ। দেখছো? ওই যে। আচ্ছা চলো। বাঘ সারা অবস্থায় নাই, এখন ভিতরে আটকা অবস্থায় আছে, এর জন্য দেখতে খুব কষ্ট হলো। থাক, আর যা দেখা হয়েছে। চলেন, দেখতে পারা গেছে, এটাই বড় বিষয়। অনেক সময় এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছি এই পানির মধ্যে ওরা গোসল করতেছিল, এইখানে ঘোরাফেরা করতেছিল। কিন্তু এইবার কেন জানি এই খাঁচার এটার ভিতরে মানে তারা এখন আছে। তো যাক, কষ্ট করে আপনাদেরকে দেখাইতে পারছি, এটাই বেশি। চলেন এখন আমরা অন্য প্রাণী দেখতে যাই।
হ্যাঁ চলো। চলো ওই সামনে কি আছে আমরা দেখব। পানির মধ্যে দেখছেন কি সুন্দর শাপলা ফুল ফুটেছে, কত সুন্দর। ওই যে সাদা 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 পাখি, আমার তো মনে হচ্ছে ওইটা অতিথি পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বড় দেখছো? হ্যাঁ হ্যাঁ, সিংহ দেখতে যাবা? চলো 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 তাড়াতাড়ি সিংহ দেখতে যাই। সিংহ বালু বালু তো হবে। এখন আমরা আফ্রিকান সিংহ দেখবো ভিউয়ার্স। আমরা আফ্রিকান সিংহর খাঁচায় চলে এসেছি। বাঘ আমাদের হতাশ করেছে, বাঘ খাঁচার ভিতরে বন্দি। মানে এখন দেখি আপনার আফ্রিকান সিংহ একটু বের হয়েছে কিনা মূল খাঁচার ভিতর থেকে বাইরে। বাইরে বলতে মানে একবার বাইরে না, মানে তাদের জন্য বাইরে, তাদের জন্য আলাদা করে বাইরে আছে। এই যে আসো, আমরা আফ্রিকান সিংহ, এই যে দেখুন আফ্রিকান সিংহ, সিংহের ডেরায় চলে এসেছি। হ্যাঁ চলো আসো, এই যে এখানে আছে মনে হয়, সবাই দেখতেছে। কই সিংহ নাই? ওই যে 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 ওই যে, চলো 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 তাড়াতাড়ি কাছে গিয়ে দেখি। এটাকে বাইরে আছে, এটা দেখা যাবে। এই যে দেখো আফ্রিকান সিংহ দেখছো? ওই যে ওই যে ওই যে, আরে উপরে উপরে উপরে, এই এই যে এই যে এই যে এই যে দেখছো ভিউয়ার্স, আফ্রিকান সিংহ। হ্যাঁ এই যে আফ্রিকান সিংহ দেখছো আম্মু? এটার নাম কি বলো তো? সিংহ, এই যে সিংহ, এই যে এই যে এই যে, হ্যাঁ এটাই সিংহ। তাহলে এটা কি? হ্যাঁ দেখছো এটা আম্মু? রোদ পোহাচ্ছে বুঝছো? চলো টাটা দিয়ে দাও, আমরা অন্য আরেকটাতে যাবো এখন। টাটা দিছো? টাটা টাটা। চলো দেখি, আসো। আফ্রিকান সিংহ দেখা হয়েছে, তাও আফ্রিকান সিংহটা মূল খাঁচার বাইরে রোদ পোহাচ্ছে। চলো আবার আমরা হরিণ হরিণ দেখতে পারবো বুঝছো? হ্যাঁ হরিণ, হ্যাঁ 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 লাল হরিণ, লাল হরিণ কি পাবো? আসো আমরা দেখি। আইয়া হ্যাঁ, তোমার আপু আসে নাই? তোমার ছোট আপু আরিশা? আরিশা আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা জিনিস বিষয় হচ্ছে যে আমরা এখানে মানুষজন আমরা যখন ঘুরতে আসব তখন আসলে এই মাইকিংয়ে ওইটা বলে দিচ্ছিল, তো মাস্কের বিষয়টা তো আছেই। হ্যাঁ এই যে সামনে আছে, চলো ওই যে তোমার সব হরিণ ওইখানে আছে। মাস্কের বিষয় তো আছেই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা খাবার টাবার নিয়ে আসলে খাবার এখানে ময়লা করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। জন জন জন, এগুলো সব হরিণের খাবার বুঝছো, নিয়ে যাচ্ছে। তো পরিবেশ নষ্ট করা যাবে না, যেটা বলতেছি পরিবেশটা ঠিক রাখতে হবে, রেখে আমাদের এই ডিস্টেন্স বজায় রেখে আমরা যা খুশি করতে পারি। তো আমরা আবার চিত্রা হরিণের আরেকটা ডেরায় চলে এসেছি। চিত্রা হরিণের, এই যে দেখছো বললাম না হরিণের খাবার, এই যে দেখো, তুমি দেখো হরিণের খাবার নিয়ে আসছে দেখছো। এখন এটা ভিতরে ঢুকবে, চলো ভিতরে ঢুকে কিভাবে দেখি, আসো। এই সবগুলো আবার বের হয়ে যাবে না কিন্তু, দেখছো? এই যে দেখো তুমি এইখানে দাঁড়ায়, এই যে তোমার কাছে আসছে একটা, এই যে দেখছো একটা হরিণ। আসো ডাক দাও। এই যে নাও নাও, পাতা খাও পাতা খাও, তোমার শখ মিটছে, নাও।
দেখছো এই যে পাতা খাওয়াচ্ছ। হ্যাঁ আর নাই, তোমার শখ তো মিটলো পাতা খাওয়ানোর। আসো। কই এই যে নাও, ওই যে ওকে ডাকো। নাও 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 নাও, একটা নাও। এই যে আসছে, হ্যাঁ নাও খাও। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে খাও। হ্যাঁ একটা একটা করে খাও, দেখো তোমাকে যা আবার কামড় না দেয়। ঠিক মতো দাও। এই যে, আরে ঠিক মতো দিও আল্লাহ না, এখন ওরা তো মূল খাবারে চলে গেছে, ওদের খাবার দিছে না। এই যে ডাক দাও, ডাক দাও। হ্যাঁ ঝুলিয়ে দিয়েছো ওদের মূল। এই যে আসছে আসছে আসছে, দাও 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 দাও। হ্যাঁ দাও আমার কাছে দাও। এই যে এই যে এই যে, হ্যাঁ নাও খাও। দেখছো তোমারটা খেয়ে নিছে না, আর খাবে না, তোমারটা খেয়েছে তো। যা বড় পাতা নিতে হবে। একটা একটা শুধু। হ্যাঁ এই যে না, আরো দূরে। এই যে দেখছো না, তুমি দাও তুমি দাও। এই না, ধরো 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 ধরো। হরিণকে পাতা খাওয়ানোর আনন্দটাই বাচ্চারা উপভোগ করতেছে, এটা অনেক বড় বিষয়। আপনার বাচ্চাদের নিয়ে আসবেন, চাইলে এখানকার একটু পাতা টাতা যদি খাওয়াতে খায় বাচ্চারা, ক্ষতি কি? ক্ষতির তো কিছু দেখি না আমি। সবাই খাওয়াচ্ছে, তুমিও খাওয়াচ্ছ। হ্যাঁ এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দাও। হ্যাঁ হ্যাঁ দাও। এই যে প্রচুর চিত্রা হরিণ দেখুন আপনারা, অনেকগুলা। আসো, এখন আমরা আর খাবে না, ওরা আর খাবে না, এখন আমরা আরেকটাতে যাই। ভিউয়ার্স, হ্যাঁ তোমাকে দেখাবো। ভিউয়ার্স, এখন আমরা কুমিরের ডেরায় চলে এসেছি। এখানে স্পষ্টভাবে লেখা আছে কুমিরকে ঢিল ছুঁড়বেন না। আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। কুমির এদের প্রাণীদের আমরা দেখবো, কিন্তু তাদেরকে ডিস্টার্ব করবো না। দেখি, চলো আগে আগে দেখি কুমির কোথায়। এটা লোনা পানির কুমির। ভিউয়ার্স, চলো আগে আমরা দেখি কোথায় আছে কুমির, তারপর তোমাকে দেখাবো। এই যে লোনা পানির কুমির। ভিউয়ার্স, আমরা কুমিরের ডেরায় চলে এসেছি, এবং এই যে দেখুন কুমির। এই দেখো দেখো, এই যে কুমির। এই যে কুমির, আসো। এই যে কুমির। না, ও শুনবে না, ও রোদ পোহাচ্ছে। দেখছো কত বড় কুমির? বড় না, ছোট ছোট। নামো। হ্যাঁ, ওদিকেও একটা আছে, ওদিকেও একটা কুমির আছে। চলো, এই দাঁড়া, এই যে আরেকটা কুমির। এখানে দুইটা কুমির দেখছো? ওই যে ওইখানে একটা কুমির, এখানে একটা কুমির। এরা পাতা খায় না আম্মু, এদের সমস্যা আছে। চলো 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 চলো, আসো। হ্যাঁ চলো, কুমির দেখা শেষ, এখন আমরা যাই। ওই যে এটা, ওই যে ভিউয়ার্স, ওইখানে আরেকটা কুমির আছে। ওই যে এই যে এখানে এই যে দুইটা শুয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে না, বুঝছো না? ওই যে, আসো, এটা দেখা যাচ্ছে না। চলো আমরা ওই সাইডে যাই এখন। হ্যাঁ চলো।
মিঠা পানির কুমির ভিউয়ার্স, এটা এখানে এই যে এই খাঁচাটা হচ্ছে মিঠা পানির কুমির ভিউয়ার্স। ওইখানে তারা দুইটা শুয়ে আছে, হালকা দেখা যাচ্ছে। এই সাইড থেকে ভালোভাবে দেখা যাবে, দেখতে পারেন আপনারা এখান থেকে। হ্যাঁ আসুন চলো। আসো এখন আমরা আবার ওদিকে চলে যাই, ওদিকে দেখবো ভিউয়ার্স। এই সাইডটা আমরা দেখলাম, এই সাইডটাতে মিঠা পানির কুমির, চিত্রা হরিণ, আপনার আফ্রিকান সিংহ এবং আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার কুমির, আপনার এগুলো সব আমরা দেখলাম। এখন চলেন, এখন আবার আমরা অন্য আরেকটা সাইডে যাই। হ্যাঁ সিংহের খাঁচা ভিউয়ার্স, এটা তো আমরা আগে দেখেছিলাম। হ্যাঁ প্রচুর মানুষ। হ্যাঁ চলো, সামনে সব আছে, মনোরম পরিবেশ। এখানে এসে আপনারা সময় কাটাইতে পারবেন, সে করলে কত সুন্দর দেখুন। হ্যাঁ দেখছেন কত সুন্দর পরিবেশ। চিড়িয়াখানায় আসলে মনটা খুব ভালো হয়ে যায়, এই কারণে যে আসলে ঢাকার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ এবং পশু পাখি দেখলে কার না ভালো লাগে বলেন। হাত ধোয়ার ব্যবস্থা আছে। সবাই ছবি তোলায় ব্যস্ত। ভিউয়ার্স, এখন আমরা ছোট ছোট কিছু খাঁচার প্রাণী দেখব। সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার বানর, সেটা তো বলাই। এই যে একটা, আসো আসো আসো, সব দেখবো আমরা, সাপ দেখবো, বানর দেখবো, সব দেখবো। এই দেখেন ভিউয়ার্স কি সুন্দর। দেখছো দেখছো, লাভ দিছে। বাচ্চাদের সবচেয়ে প্রিয় প্রাণীর মধ্যে একটি। চলো চলো হ্যাঁ আসো। দেখছো এই খাঁচার মধ্যে আরেকটা বানর। আসো। এই যে হনুমান লেঙ্গুর আমরা এসে করেছি ভিউয়ার্স, দেখেন এই একটা হনুমান লেঙ্গুর, এটার নাম। অবস্থায় এরা 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচে। এই অবস্থায় তারা 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারবে ভিউয়ার্স। দেখুন, দেখার জন্য প্রচুর মানুষ। চলো 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 চলো। হ্যাঁ আমরা এখানে ছোট ছোট খাঁচা আছে, অনেক কিছু দেখতে পারবো। আসো। এই যে দেখো একটা সাদা হনুমান বানর, বুঝছো? এই যে দেখছো একটা ছোট ছোট ভাইয়ারাও দেখতেছে। আসো। এই ওই যে দেখছো, ওই পাশ দিয়ে দেখি আমরা। চলো এদিকে, এদিকে কিছু আছে কিনা আর একটু দেখে যাই। হ্যাঁ সাপ ওই সাইডে, ওই যে ওই সাইডে।
এই যে দেখো বানর, এটা সব বানরের খাঁচা এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, আমরা সাপ দেখবো। ভারবেট বানর লেখা আছে, দেখেন ভারবেট বানর, কিন্তু বানর নাই। বানর ওই ওই যে ওই সাইডে মনে হয়, ওই দিকে। এই দেখছো কত কলা, ওরা কলা খায় বানরগুলা। এই যে দেখছো কতগুলো কলা এখানে ফেলে রাখছে যাতে ওরা খেতে পারে, দেখছো? এই যে এগুলো ছোট ছোট বানর মনে হয়, এগুলো বাচ্চা, বুঝছো? বানরের বাচ্চা, বেবি। এই যে বানরের বেবি দেখো, এই কলা খায়, দেখছো? দেখছো বানরের বেবি কলা খাচ্ছে, কত সুন্দর। এই দুষ্টু করতেছে। এই যে কলা খাচ্ছে, দেখছো বেবিটা? হ্যাঁ, লুকিয়ে দুষ্টু। হ্যাঁ, এই যে আরেকটা দেখো কি করে, হ্যাঁ ঝুলাঝুলি করতেছে। এই যে আবার গেছে, দেখো কলা খাইতে পারে না, খায় না। দেখছো কি করে ও, রোদ পোহাচ্ছে। এই যে দেখো দুষ্টু করতেছে, দেখছো আরেকটার সাথে। ওরা মনে হয় দুই ভাই, নাকি ভাই না দুই বোন, বোঝা যাচ্ছে না। এই যে দেখছো ওরটা নিয়ে চলে গেছে এখন। আর এই যে দেখছো কি ছোটাছুটি করতেছে। হ্যাঁ দেখছো, ওর খাবার ও নিয়ে দৌড় দিছে। ওই যে ও আবার কলা খাচ্ছে। ওদের প্রিয় খাবার কি, কলা না আম্মু? রহিন, ওদের প্রিয় খাবার কি? হ্যাঁ দেখছো, এই যে কলা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কলা ছিঁড়ে খাচ্ছে। ওর যে এই দেখছো কি দুষ্টু করে, এই যে দুষ্টু করে, ওরা খালি দুষ্টু করে। এই যে দেখো এখন এই কত বড়টা দেখো, এখন ওরা তো বেবি, এখন এই যে দেখো বড়গুলা দেখো, এই যে সব রেসাস বানর। এই যে দেখছো কত কি করতেছে এই বানরটা। এই বানরটা কি করতেছে দেখছো আম্মু? কোনো কাজই নাই, ও ঝুলে আছে। ওই যে উপরে আরেকটা ঝুলে আছে, এই যে আরেকটা। এরা রোদ পোহাচ্ছে। এই যে একটা বড় ওদের ওস্তাদ। হ্যাঁ, ও কি খাবার খুঁজে নাকি আম্মু? এগুলো সব বড় বানর। হ্যাঁ, আচ্ছা রেসাস বানরের কাহিনীটা কি আপনাদের একটু দেখাই তো। রেসাস বানর, হ্যাঁ, এদের আয়ুষ্কাল 12 থেকে 15 বছর। ইংলিশ নেম রেসাস বানর। প্রাপ্তিস্থান বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে। রেসাস বানরগুলো এদিকেই তারা বিচরণ করে। তো এই হচ্ছে অবস্থা। এগুলো এই সবগুলা খাঁচাতেই বানর অবস্থান। তো চলো আমরা এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ঘুরি। হ্যাঁ, এদিক দিয়ে গিয়ে এই দেখছো খালি কলা, ওদের খাঁচার মধ্যে শুধু কলা। হ্যাঁ, এই দেখছো, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ হামাদ্রিয়াস বেবুন, এটা হচ্ছে হামাদ্রিয়াস বেবুন। হ্যাঁ হ্যাঁ, ওই সাইড দিয়ে চলো দেখি হামাদ্রিয়াস বেবুন। হ্যাঁ হ্যাঁ, সবই বানর কিন্তু। হ্যাঁ, লাভ দিয়েছো। ছুটির দিনে প্রচুর মানুষের আগমন। হামাদ্রিয়াস বেবুন আমরা পিছন দিক দিয়ে দেখেছিলাম। এই যে সামনে দেখুন, এই যে হ্যাঁ বেলুন নিব, চলো আসো। কই কলা তো পাবা না। ভিতরে যাই না, ভিতরে যাই না।
আসো আসো আসো, এই যে এদিকে এদিকে দেখে যা, আমরা এখন হ্যাঁ চলো সাপ দেখি, সাপের খাঁচায় যাই আমরা। প্রথমে দেখবো অজগর, ঠিক আছে? অতে কি বলো তো? হ্যাঁ অতে অজগর, চলো আমরা অজগর দেখি আগে। সরাইতে অজগর, তাই না? চলো অজগর ভিউয়ার্স, এখন আমরা সাপ দেখতে যাচ্ছি, যদি দেখা যায় আর কি। অজগরের প্রথমে আমরা অজগরের খাঁচায় যাব। এই যে সামনেরটাই অজগরের খাঁচা, চলেন দেখি। অজগর, হ্যাঁ ভিউয়ার্স, এই হচ্ছে অজগর প্রাপ্তি স্থান, বাংলাদেশ, ভারত সহ আরও অনেক জায়গায়। এরা 20 থেকে 21 বছর বাঁচে। এই যে দেখা যাচ্ছে ভালোই। কয়টা এখানে? তিনটা, বোঝা যাইতেছে না তো। এই যে একটা মাথা, ওই একটা মাথা, ওই কোনে একটা মাথা। তাও চকচক ভিতরে বের হইছে না, নাহলে হ্যাঁ এইখানে আসে। দেই সামনে গাইতেছে আগা। বাবু মনে হয় কিছু খায় না এগুলো। আম্মু দেখেছো? দেখেছো? তো 5 হাত হইব, 5-6 হাত। 5-6 হাত। ভিউয়ার্স দেখলেন অজগর, এরা এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম দিকে 20 থেকে 100টি ডিম ফুটে। ডিম ফুটতে 60 দিন সময় লাগে। প্রজনন, এরা দেরিতে প্রজনন শুরু করে, 5-6 বছরে বয়প্রাপ্ত হয়। তো আপনারা দেখলেন ভালোই বড় এই যে সাপটা, ওই যে অনেক বড় সাপ। আসো আর অন্য খাঁচায় যাই এখন। হ্যাঁ এখন অন্য খাঁচায় যাই। চলো 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 চলো, এখন আমরা এই যে আরো ছোট ছোট সাপ আছে, এগুলো মনে হয় দেখা যাবে না, অন্ধকার এখন ভিউয়ার্স। তবে বড় হচ্ছে, আমরা অজগর দেখে ফেলেছি, এটাই বড় বিষয়। এখানে ছোট ছোট সাপ দেখার কোনো সুযোগই নাই আসলে ভিউয়ার্স, অন্ধকার তো। দেখা যায় সাপ, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, না কোলে কোলে না, মাথা নাকি বের করছে। কই আমি তো দেখতেছি না ভিউয়ার্স। হ্যাঁ অন্ধকার তো। অন্ধকারে দেখা যায় না। হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন? সাপ দেখতে পারেন? অন্ধকারে দেখা যাচ্ছে না ভিউয়ার্স। হ্যাঁ কই আম্মু, আমি তো দেখতেছি না, তুমি দেখতেছো? আপনারা কি সাপ দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই যে এইটা দেখা গেছে, এই যে কত বড় দেখছো? এই যে এইটা, এই যে ভিউয়ার্স ঝুলে আছে যেটা, এটাই সাপ, অনেক বড় দেখছো? এই যে আম্মু, এই যে ভিউয়ার্স অনেক বড় সাপ, এটা অনেক বড় না? এই যে ভিউয়ার্স, দেখছো আম্মু? দেখছো এই যে দেখো, এই যে এইটা, এই যে কত বড় দেখছো? হ্যাঁ এই সাইড থেকে দেখা যায় কিনা ভিউয়ার্স, এটা অনেক বড়, স্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি। এই সাইড থেকেই বেশি দেখা যায়। এই যে দেখেন, এটা এইভাবে ঝুলে আছে গে। হ্যাঁ এই রুহিন দাঁড়াও, এই সাইড আসো, এই সাইড আসো। এই যে এদিকে আসো। ওই যে দেখো আরো কত সাপ ভিউয়ার্স, এখানে প্রচুর সাপ। হ্যাঁ এই যে ভিউয়ার্স অনেকগুলো সাপ।
হ্যাঁ কোথায় তুমি কি খাচ্ছে নাকি কিছু খাচ্ছে না ভিউয়ার্স কিছু খাচ্ছে না অনেক বড় সাপ এটা আসো 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 এই যে এই সাইডে একটা দেখি এই যে ভিউয়ার্স এই যে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে সাপ হ্যাঁ এটা বড় সাপ অনেক ওই যে আরো বড় সাপ ওদিকে মানে অনেক ছোট ছোট খাঁচা তো এর জন্য সহজে দেখা যায় না কিন্তু অনেক হ্যাঁ সরছে এই যে দেখছো কত বড় দেখছো অনেক বড় হ্যাঁ নড়বে নড়বে সরো তুমি দেখ আসো 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 ভিতরে ঢুকে দিবে বলো যে না ব্যথা পাবো ভয় পাবো ভিউয়ার্স এটা অজগর দেখেন অজগরের এখানে আজকে অনেক স্পষ্ট অজগর দেখা যাচ্ছে এর জন্য এইটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন ইংরেজিতে ইংলিশ নেম তো আমাদের হচ্ছে অজগর সাপ তো অনেক বড় এবং অনেক বড় সাপ এটা আসলে এই যে এই সাইড আসো আরেকটু দেখি এই যে দেখি ভাই একটু এই যে এই সাইড আসো এই যে ভিউয়ার্স কত বড় দেখছো আসো অনেক বড় ভিউয়ার্স এদেরও আয়ুষ্কাল 20 থেকে 21 বছর এরাও ডিম পারে 20 থেকে 100টি ডিম পারে এর প্রজননের সময় তো চলুন আমরা একটু অন্য সাইডে যাই প্রচুর অনেক বড় বড় সাপ দেখলাম আমরা অজগর এখন এই সাইডে আসো সাপের গুহা থেকে আমরা বের হয়ে যাই আমরা অন্য সাইডে যাব চলো আসো আসো হ্যাঁ হ্যাঁ আসো এখন আমরা অন্য সাইডে যাই আস্তে নামো রোহিন আস্তে আস্তে নামো এই তুমি লাভ দিয়ে দিছো বাবা লাভ দেখ আসো 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 ভিউয়ার্স আমি অনেক বড় বড় সাপ দেখলাম অজগর লেভেলের এত বড় বড় সাপ আপনারাও দেখতে পারবেন ভিডিওতে যেহেতু হচ্ছে ভিডিও কীরকম লাগতেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্যই আসলে এত কিছু করা আপনাদের ভালো লাগার জন্যই সব কিছু করার চেষ্টা করতেছি এখন পাখির রাজ্যে চলে এসেছি কিছু পাখি দেখি দেখছো কত সুন্দর পাখি যাও 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 আসো 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 দেখছো হ্যাঁ হ্যাঁ ময়ূর হ্যাঁ আসো ওই সাইডে দেখি ওই সাইডে আরো আছে আসো রোহিন এই সাইডে আসো ভিউয়ার্স আমরা ময়ূরের খাঁচায় চলে এসেছি ময়ূর দেখতেছি খুব সুন্দর সুন্দর ময়ূর এই দেখো দেখছো আম্মু কত সুন্দর ময়ূর হ্যাঁ দেখছো অনেকগুলো ময়ূর এইটা আম্মু এই যে সবচেয়ে কাছে আসো 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 ময়ূর দেখেন পেখম মেলে জিজ্ঞেস করো তো আম্মু পেখম মেলে কিনা দেখছো কত আসো চলো ময়ূর দেখলাম দেখছো কত সুন্দর তুমি তো দেখছো কত হ্যাঁ আর এটা পাখাগুলো দেখো হ্যাঁ
হ্যাঁ দেখছো কত সুন্দর লাগতেছে ময়ূরটাকে। দেখছো কত সুন্দর লাগতেছে। হ্যাঁ কবুতরও আছে একটা দুইটা ওই যে ওই সাইডে আছে, কিন্তু এটা ময়ূরের খাঁচা বুঝছো। আসো ওদিকে যাই, তোমাকে আজকে আমি কতগুলা জীবজন্তু দেখলা তাই না। আসো আমরা একটু ময়ূরের এখানে কি লেখছে একটু পড়ি। আসো একটা ফোন আসছে দেখি আমার কলিগ। হ্যালো, হ্যাঁ সবুর আসি তো, তুমি কই বাসায়? না না নামাজ পর্যন্ত থাকা যাবে না, আসো তুমি। আচ্ছা ওই যে হাতির খাঁচা কই? আমরা ময়ূরের খাঁচায় আছি। হাতি কই? হাতি হ্যাঁ সাপ দেখছি, সাপের খাঁচার ওখানে। ও অনেক দূরে না? হ্যাঁ জিরাফ কই? জিরাফ কই মানে আমরা 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 হচ্ছে তোমার এই ময়ূর অজগর সাপের খাঁচায়। হ্যাঁ ও ওই সুজা জাদুঘর আছে না? আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে ওকে। কলিগ ফোন করেছিল যে একটু দূরের দিকে নাকি হাতি আছে, তো এত দূর পর্যন্ত যাওয়া যাবে কিনা আমরা দেখি। আপনাদেরকে দেখাইলাম ময়ূর, এখন চলেন আরেকটু যাই। সারাদিনের নামে আসার তো সুযোগ একটু কম, কারণ মেয়ে আছে, মেয়ে কখনো আবার বাসায় যাওয়ার বায়না ধরে, সেটা বড় বিষয়। ততক্ষণ পর্যন্ত যতটুকু দেখা যায় আর কি, কারণ এটা প্রচুর বড়, প্রচুর জায়গা, প্রচুর সময় নিয়ে আপনার এখানে আসতে হয়। এই দেখেন কি সুন্দর জায়গা, যা ওই যে এটা হচ্ছে সাপের ডেরা, ওই জায়গাটা সাপের ডেরা, অজগর সাপ সব বড় বড় আমরা দেখলাম। আসো প্রাণীগুলো দেখে ভালো লাগলো, আসলে আপনারা আসবেন, এসে দেখবেন, ভালো লাগবে। আর এই সময়টাই আসলে ঘুরতে ফিরতে ভালো লাগার কথা। আমার তো উইন্টার সিজনটা খুবই ভালো লাগে, কারণ এই সময়টায় ঘোরাফেরা করলে টায়ার্ডনেসটা ওই লেভেলের আসে না, যেই লেভেলের টায়ার্ডনেসটা আপনার প্রচণ্ড গরমে আসে। তো আমরা এখন চলে এসেছি জলহস্তি পার্কে চলেন একটু দেখি। বিশাল বিশাল জলহস্তি দেখার কথা। আসো আম্মু, এইটা এখন আমরা জলহস্তি দেখবো, অনেক বড় বড়। আসো, এটা জলহস্তির ডেরা বা খাঁচা যেটাই বলেন, খাঁচা তো আর বলার সুযোগ নাই, ডেরা বলতে হবে। এই দেখেন কত বড় বড় জলহস্তি, দেখছো আম্মু কত বড় বড়। এই যে নামো, আস্তে আস্তে নামো। এই যে আমরা চলে আসছি, জলহস্তি সবগুলা খাবার খাচ্ছে, দেখছো কত বড়। এই যে দেখছো কতগুলা জলহস্তি একসঙ্গে, কতগুলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জলহস্তি সবাই মিলে খাবার খাচ্ছে, বুঝছো? সবার ক্ষুধা লাগছে, সবাই খাচ্ছে। হ্যাঁ ওরাই, হ্যাঁ 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 পানি নাই। হ্যাঁ আসো এদিকে, আসো এদিকে, আসো। জলহস্তি দেখা শেষ। হ্যাঁ দাদা তো একটু দেখি মাথাটা দেখা যায় কিনা। হ্যাঁ এই জলহস্তি ঘাস খাচ্ছে। কই রুহিন, দেখতেছো? আসো আসো চলো। এই আসো আসো, কথা পেয়েছো? জলহস্তির বিষয়টা আমরা দেখি, এরা
এই হচ্ছে জলহস্তির জীবন কাহিনী। এটা মাত্র 4-5 বছর বয়প্রাপ্ত হয় এবং 119-210 দিন গর্ভধারণের পর একটি বাচ্চা দেয়। 30 থেকে 55 বছর পর্যন্ত এরা বাঁচে, মানে 200 দিনের মধ্যেই এরা একটা বাচ্চা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকে বন্দি করে রাখছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো জলহস্তি আম্মু। হ্যাঁ, ওইটা কি ওদের বন্দি করে রাখছে? হ্যাঁ 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 হ্যাঁ, চলো এখন আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখছো কত বড়, এই যে আরেকটা জলহস্তি। ভিউয়ার্স, এটা দেখা যাবে না, এটা অনেক বড়। খাবার খাচ্ছে জলহস্তি। আসো আমি তোমাকে দেখাচ্ছি, দেখছো? এই যে রহিন, এই যে এটা, এই যে, তোমার কি মনে হয়? হ্যাঁ দেখছো? হ্যাঁ এই যে দেখলাই তো। আসো। হ্যাঁ, তোমার এই যে তুমি না দেখতে চাইছিলা, এই যে সেটাই দেখলা, একটাই আছে। হ্যাঁ দেখছো কত সুন্দর। আমরা যেটা আমার মেয়ে যেটা ভুল করেছে, ঘোড়া বলেছে, সেটা আসলে ঘোড়া না। দাঁড়াও, এটা এটা আসলে গাধা। ওই যে এটা আসলে গাধা। হ্যাঁ, গাধার মা নাই, গাধা একটা গাই আছে। চলো ওদিকে আরো দেখি। এটাই হচ্ছে গাধার ই। এটা 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। চলো আসো। ওই গাধা আছে, গাধা দেখলো না? চলো আমরা ওই সাইডে দেখি, ওই দিকে যাই। আসো ওই দিকে যাই, ওই দিকে আমরা আরো কিছু, হ্যাঁ আরো কিছু দেখতে পারবো। ও হ্যাঁ, ওইদিকে করা যাবে না, আসো আমরা ওইদিকে যাই। বাবা যেভাবে আসছে সেভাবে আসো, বাবা যেভাবে আসছে সেভাবে আসো। আসো আসো, সেভাবে আসো। যাও। হ্যাঁ এখন কোন খাঁচায় যাচ্ছ? এই সাইডে আসো, এই সাইডে দেখি। হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, এই সাইডে, এই সাইডে। ওই এইখানে একটা বাঘের খাঁচা। আসো আসো আসো, হাত দাও, হাত দাও। হ্যাঁ ওই যে বাঘ, বাঘ আসলে দেখা যায় না, বসে আছে। ওই যে এই সাইড থেকে দেখা যায় কিনা, ওই যে বসে আছে অনেক দূরে ভিউয়ার্স, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। এই যে এই যে নড়াচড়া করতেছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। ওই যে যাওয়া যাবে না, আমরা অন্য সাইডে যাই। আসো 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 আসো। হ্যাঁ আসো। চলো এখন আমরা ওই সাইডে যাই।
দেখলাম পাখি পাখি দেখি আসো ভিউয়ার্স আমরা এখন দেখো আসো পাখি দেখি গ্রেটার ফ্লেমিঙ্গো বুঝছো পাখিগুলা এটা আসো 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 ভিউয়ার্স এটা হচ্ছে গ্রেটার ফ্লেমিঙ্গো দেখছো কত কতগুলা পাখি হুম চলো আসো আসো না না আসো আমরা এখন একটু জাদুঘরের দিকে যাই হ্যাঁ আসো হ্যাঁ হ্যাঁ আসো হুম প্রচুর মানুষ ভিউয়ার্স আজকে আসছে বারবার এটাই বলা হচ্ছে কারণ এই সময় এত মানুষ এক্সপেক্টেড ছিল না ভিউয়ার্স আমরা এখন কচ্ছপের খাঁচায় এসেছি কচ্ছপ কি দেখা যায় কিনা এই যে অ্যাকুরিয়াম কচ্ছপ কচ্ছপ দাঁড়া দেখাচ্ছি ভাই এই যে কতগুলা কচ্ছপ আসো দাঁড়া দেখাচ্ছি এই ভিউয়ার্স অনেকগুলা কচ্ছপ আসো কুলে আসো এই যে দেখছো কত কচ্ছপ এগুলোর নাম কচ্ছপ বুঝছো হ্যাঁ দেখছো হ্যাঁ কতগুলো এখানে কত খালি পানিতে ভাসতেছে নামো চলো আচ্ছা চলো তাহলে চলো নামো আসো লাভ দাও দেখছো কতগুলো কচ্ছপ আসো ভিউয়ার্স অনেকগুলো কচ্ছপ দেখা হয়ে গেছে এখানে কি দেখো এখানে পারে দাও ওই যে আসো এটা হচ্ছে কালেম বা কাম পাখি ভিউয়ার্স যেটা দেখলাম আমরা কালেম বা কাম পাখি চলো হাতি দেখবে না বলছিলা হাতি তো অনেক দূরে আমরা তত দূর যাইতে পারবো কিনা মেয়ে ঝামেলা করতেছে চলে যাবে আচ্ছা চলো ব্যাংক তো এদিকেই আছে কোথাও ব্যাংক তো আর খাঁচাই থাকে না ভিউয়ার্স আমরা এখন গিনিপিগের খাঁচায় চলেন আমরা আমরা গিনিপিগ দেখি গিনিপিগ আম্মু এগুলো গিনিপিগ বুঝছো এই যে ভিউয়ার্স গিনিপিগের খাঁচা কি খাচ্ছে ওরা এই রুটি খাচ্ছে বুঝছো দেখছো আম্মু আসো চলো এখন দেখি কোথায় কি আছে
তো ভিউয়ার্স আজকে কিছুটা সময় এই চিড়িয়াখানায় আমার মেয়েকে নিয়ে আপনার সময় কাটালাম, পুরাটা কভার করতে পারিনি। এটা আসলে অনেক সময় লাগতেছে, আর মেয়ে অস্থির হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য, তার বোনের কাছে, মার কাছে। তো আমরা পরবর্তীতে পরের কোনো স্টেজে বাকি যেগুলো আমরা দেখতে পারিনি, আপনার হাতি থেকে শুরু করে জিরাফ, এই সাইডটা আমরা কভার করতে পারিনি, এবং এই সাইডে আপনার একটা আছে জাদুঘর আছে, সেটাও আমরা কভার করতে পারিনি। ভবিষ্যতে কোনো একটা সময়ে আমরা এসে আবার সেগুলো কভার করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আজকে আমরা শেষ করে দিচ্ছি। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আমরা খুশি হব এবং আমরা অনুপ্রাণিত হব, ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, যেটা বললাম আগেই, এবং ভবিষ্যতে আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ইনশাল্লাহ কোনো এক সময় আবার পরবর্তী ভিডিওতে, এবং দ্রুতই আমি যেটা বলতেছি পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।